শিশু বিক্রি নিয়ে চাঞ্চল্যকর তথ্য। কেষ্টপুরের এক মহিলাকে দিন চারেক আগে নেশা মুক্তি কেন্দ্রে ভর্তি করে দিয়ে যান তার স্বামী প্রণব চক্রবর্তী। মহিলার সঙ্গে মনোরোগ বিশেষজ্ঞরা কথা বলতেই সামনে এলো অন্য তথ্য। 24 ঘন্টার কাছে মহিলার দাবি, শিশু বিক্রির চক্রে জড়িয়ে রয়েছেন তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন। স্বামীর কীর্তি, তাদের নার্সিং হোমে কি হতো পুলিশকে জানানোর কথা বলাতেই তার ঠাঁই হয়েছে নেশা মুক্তি কেন্দ্রে। এত আয়া, এত নার্স, এত লোক, এত স্টাফ, তাদের সবার এই যে কাজটা খেলো তোমার ভাইরা, এটা আমাদের পার্সোনাল ঝগড়া যখন হয়, তুমি ঘরে এসে ঘ্যান ঘ্যান করো কেন? তোমার ভাইদের গিয়ে বলো। তাহলে আমি এইরকম টাইপের কিছু কথা হয়তো বলি থাকতে পারি না, আমি এগুলোই বলি। আর সেদিন তো তাই হচ্ছিল, ওরা যতদিন নাই কভার হবে, আমি বাড়ি গেলে বাই চান্স যদি বলে দিই না। কিন্তু কি এমন কথা বললেন যার জন্য এমন করলেন স্বামী? মহিলা বলছেন, প্রফুল্ল কাননে স্পেক নামে একটি নার্সিং হোম ছিল তার শ্বশুর বাড়ির, আর শিশু বিক্রির কারবার চলতো সেখান থেকে। পরে জানাজানি হওয়ায় বন্ধ হয়ে যায়। এই যে বাচ্চাগুলো যে হচ্ছে না, এই যে পাচার চক্র চলছে না, এবার প্রণয় তো ভাবছে যে আমাদের তো এককালীন স্পেক ছিল, বলা যায় না কোথা থেকে কোন সমস্যার সম্মুখীন হতে হবে। আবার অ্যাডপশন সেন্টার, ছোট ছোট বেবিদের কালেক্ট করা হয়। কালেক্ট কোথা থেকে হয়? যেমন কোন স্টেশনে পড়ে আছে, পুলিশ ইনফর্ম করে, পুলিশের কাছে নাম্বার রয়েছে, তারা ইনফর্ম করছে। তারপর এই যে এনজিও মারফত বাচ্চাগুলো আসছে, যে ওখানে শিশু গৃহতে চলে যাও, ওখানে বাচ্চা ওরা ওখান থেকে দেওয়া যাবে, এবার পেরেন্টসকে দেওয়া যাবে। তো সেখানেও 24 ঘন্টা আপনারা দেখে থাকবেন হয়তো, 24 ঘন্টাতে দেখা গিয়েছিল যে আমার মেজ ভাসুরকে তুলে নিল। এই কারণে কেন না, উনি একটা তো শিডিউল, একটা ব্যাপার আছে যে এই অ্যামাউন্টের ওভারকাম আমি করতে পারি না। তো উনি ডাইরেক্ট, উনি এবার একটা অ্যাসিস্ট্যান্ট ডেকেছে। মেজ ভাসুরের নাম কি? মলয় চক্রবর্তী, সেক্রেটারি। কিন্তু স্পেক তো ক্লোজ চ্যাপ্টার, তাহলে এত ভয় পেলেন কেন মহিলার স্বামী? মহিলা বলছেন, বেহালার বর্দির নার্সিংহোমের ব্যবসার সঙ্গে যুক্ত তার স্বামী, যুক্ত তার ভাসুরপো চন্দন সহ আরো একজন, আর এরাই মহিলাকে নেশা মুক্তি কেন্দ্রে এনেছেন। বর্দির নার্সিংহোম থেকে দুটো পেরেন্টসকে বেবি অ্যাডপ্ট পাইয়ে দিয়েছে। বর্দি ধরা পড়েছে, বুঝেছেন? এই জন্য পুতুল ব্যানার্জি বর্দিকে কিন্তু আমি দেখেছি একদিন এরকম সামনাসামনি গিয়েছিলাম। সেদিন একটা সার্টিফিকেট আনার ছিল, একটা বাচ্চা ছিল রাজীবের, বেবি ছিল চন্দনের, রাজীবের, আর এ হচ্ছে চন্দন হচ্ছে বেবি, আর রাখার জায়গা কে কার? পুনা। বর্দিকে তো এরা বললে রেসপন্স করবে না, চেনে না তো এদেরকে। বর্দি থেকে বাচ্চাটাকে নিয়ে ওরা লেনদেনটা করেছে। হ্যাঁ, বেবিটা কোথা থেকে আসছে হয়তো, এবার এরা তো জানে না বাচ্চাটাকে আদৌ মৃত বলে আনা হচ্ছে। এটার জন্য পুনা আফসোস করেছে আমার সামনে। নিউজরুম থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, তোমার প্রতিবেদন আমরা দেখলাম, মহিলা যাকে নেশামুক্তি কেন্দ্রে দেওয়া হয়েছিল তার বক্তব্য থেকে একদম কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসছে। এই যে ডটগুলো, তার যে বক্তব্যগুলো আমরা শুনলাম, সেই ডটগুলোকে যদি আমরা যোগ করি তাহলে কি পাবো? দেখো, একটা বিষয় কিন্তু স্পষ্ট যে যে মহিলা এই অভিযোগ করছেন তিনি কিন্তু নির্দিষ্টভাবে যে ঠিকানা দিয়েছেন সেই ঠিকানা অনুযায়ী আমরা খোঁজখবর নিয়েছিলাম। 2011 থেকে 2014 পর্যন্ত শিশুগৃহ বা স্পেক নামে একটি নার্সিং হোম এবং নার্সিং হোমের আড়ালে একটি হোম তৈরি করা হয়েছিল, যেখান থেকে এই গোটা অপারেশন চালানো হতো। পরে যদিও প্রশাসনিক পদক্ষেপের জন্য এই হোম তারা রাতারাতি বন্ধ করে দেন। কিন্তু এই মুহূর্তে তাহলে এই ভদ্রমহিলা ভয় পাচ্ছেন কেন, বা তার অভিযোগ যে তার যে স্বামীর বিরুদ্ধে, তাহলে তিনিই বা কেন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন? এক্ষেত্রে মহিলা নির্দিষ্টভাবে যেটা জানাচ্ছেন যে কিছুদিন আগেও বর্দির নার্সিংহোম, বর্দির ওই জায়গা থেকে, সেখান থেকে কিন্তু শিশু পাইয়ে দেওয়া হয়েছে, এবং তিনি বলছেন যে এক্ষেত্রে তাদের যে গ্রুপ, সেই গ্রুপে কিন্তু কাজ ভাগ করে নেওয়া হয়েছিল। একজন কোনো এক রাজীবের কথা বলছেন, যিনি নিয়ে আসতেন যারা এই ধরনের শিশু নেবেন তাদেরকে। অন্য একজন তিনি কিন্তু লিয়াজও করতেন, এবং যার বিরুদ্ধে মহিলা
অভিযোগ করছেন অর্থাৎ মহিলার স্বামী পূর্ণেন্দু চক্রবর্তী, সেই ভদ্রলোক কিন্তু বর্দির সঙ্গে তার ডিরেক্ট যোগাযোগ এবং তিনিই কিন্তু এই গোটা অপারেশনটা চালিয়েছেন এবং সেই কারণে মহিলা খুব স্বাভাবিকভাবেই এই গোটা বিষয়টা জানেন এবং যেদিনকে এই মহিলার সঙ্গে তার স্বামীর ঝগড়া হয় এবং ঝগড়া চলাকালীন তিনি বলে ফেলেন যে তিনি জানিয়ে দেবেন, প্রশাসনকে জানিয়ে দেবেন এবং বিধাননগর কমিশনারেটে তিনি ফোনও করে ফেলেছিলেন। তারপরেই এই মহিলাকে কিন্তু এই নেশামুক্তি কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয় এবং চেষ্টা করা হয় যাতে সেই নেশামুক্তি কেন্দ্রে তাকে রাখা হয়, কিন্তু খুব স্বাভাবিকভাবেই চিকিৎসকরা 2-3 বার তাকে কাউন্সিলিং করেছেন এবং তিনি বারবার একই কথা বলছেন এবং তিনি মাদকাসক্তি তার থাকলেও তিনি অকেশনালি ড্রিঙ্ক করেন তিনি জানিয়েছেন এবং সেক্ষেত্রে তার মানসিক কোনো সমস্যা নেই এবং তিনি বলছেন যে তিনি পুলিশকে কমপ্লেনও করেছেন এবং এই নেশামুক্তি কেন্দ্রের পক্ষ থেকে কিন্তু ভবানী ভবনে যোগাযোগ করা হয়েছে এবং নির্দিষ্টভাবে তারাও অভিযোগ করেছেন এবং যেটা আমরা জানতে পাচ্ছি পুলিশ সূত্রের খবর যে এই ভদ্রলোক, যে ভদ্রলোকের বিরুদ্ধে মহিলা অভিযোগ করছেন, তিনি কিন্তু পুলিশের খাতায় অভিযুক্ত। আমি আসবো তোমার কাছে মৌমিতা, আমরা একবার তার আগে দেখে নেব চক্রের জাল আরো বড় করছিল স্বামী প্রণব, আর সেই জন্য মাঝে মধ্যে কৃষ্ণনগরও যেত সে। সেখানে মিনার্ভা নার্সিং হোমের জনৈক ডাক্তার চৌধুরীর সঙ্গে নাকি ব্যবসা নিয়ে ডিলও হয়ে গেছে প্রণবের। শুনে নিন তার স্ত্রীর মুখে। প্রপার্টি আছে না, সেই প্রপার্টিটা ও নিজের হোমটা খুলবে, যেখানে অনলি ফর ওরই হোমটা। কি নাম হোমের নাম কি দেবে ওরা, একটা যেমন এটা শিশু গৃহ দিয়েছিল, ওখানে অ্যাডপশনই হবে। ওটাও যেমনি এরকম প্রপার অ্যাডপশন হচ্ছে, প্রপার লিগালাইজ ব্যাপারটা ওখানেও থাকে। ডাক্তারবাবু আছে মিনার্ভা যে হসপিটাল, আপনি হয়তো চিনবেন, পালপাড়া মিনার্ভা, ভীষণ ভীষণ বড় হসপিটাল কৃষ্ণনগরে। ওই ডাক্তারবাবু বলেছে যে তাহলে আমি তোমাকে জায়গা দেবো, সব দেবো, আমাদের বিজনেস 50-50 থাকবে। ডাক্তারবাবুর নাম চৌধুরী। যদিও স্ত্রীর কোনো অভিযোগই মানছেন না প্রণব চক্রবর্তী, তিনি কি বলছেন শুনে নেব। অ্যাবসলিউটলি মিথ্যে, এটাও বলবে না আমার সামনে। আপনি যদি দাঁড় করান বলবে আমার কর্মজগৎটা যদি এক্সপায়ার করে থাকে তো ওই করেছে। আমার একটা গভর্নমেন্টের হোম ছিল, সরকারি হোম, সেটা বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পরে আমি একদম সিম্পল একটা লাইফ লিড করি, অতি একটা সাধারণ। আমি যত পয়সা রোজগার করি না, ভালো মন্দ খারাপ আমি সব বুঝি। আমার নিজের কাজে আমি কৃষ্ণনগর যাই, আমি উজ্জ্বল বিশ্বাস যে কারিগরি শিক্ষামন্ত্রী কিছু কিছু প্রজেক্টের কাজও করি, হ্যাঁ ওর কাজে যাই, ও জানে সেটা, ঠিক আছে। আমার কিছু ভোকেশনাল ট্রেনিং চলছে ধুবুলিয়ার প্রোগ্রামগুলো আমি করি। আমি আবারও ফিরে যাবো মৌমিতা চক্রবর্তীর কাছে। মৌমিতা, যেটা তুমিও বললে যে যারা চিকিৎসকরা এবং মনোবিদরা কথা বলছেন ওই মহিলার সঙ্গে, তারা বলছেন যে বারবার যে কথা তিনি বলছেন সেগুলো একই, অর্থাৎ তার যে বক্তব্য বয়ান যেটা সেটা একই থাকছে, অর্থাৎ একদম যেহেতু তিনি নেশামুক্তি কেন্দ্রে ভর্তি, অর্থাৎ একদম অসংলগ্ন কথা বলছেন, অসঙ্গতি থাকছে, এমনটা তারা দেখছেন না অ্যাপারেন্টলি। আমি এখানেই তোমার কাছে খুব সংক্ষেপে জানতে চাইবো যে ঘটনা প্রবাহ আমরা এই শিশু পাচার কাণ্ডকে নিয়ে এবং যে জায়গাগুলো আমরা দেখেছি, যে নার্সিং হোমের নামগুলো দেখেছি, সেগুলোর সঙ্গে কতটা রিলেট করা যাচ্ছে তার এই বয়ানটাকে? একদমই তাই, যেমনটা জানালাম ওপিয়া, যে ইতিমধ্যেই কিন্তু এই যে প্রণব চক্রবর্তী, তার বিরুদ্ধে যে খোঁজ খবর ইতিমধ্যেই চলছিল তা কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে এবং যে হোম তিনি নিজেই বললেন যে একটি হোম তাদের ছিল, সেই হোমটা স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে যে তাহলে বন্ধ কেন করে দিতে হলো, সরকারি হোম সেটা হঠাৎ করে বন্ধ কেন করতে হয়। এবং এই যে গতিবিধি, কৃষ্ণনগরের যে লিঙ্কের কথা তিনি বলছেন বা কৃষ্ণনগরের একটি নার্সিং হোমের কথা বলছেন, এক ডাক্তারের কথা বলছেন যিনি বলছেন যে 50-50 রেশিওতে সেই ব্যবসা হওয়ার কথা ছিল, এই গোটা বিষয়টা নিয়ে কিন্তু তদন্ত শুরু হয়েছে এবং আমরা যতটুকু খবর পাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু সেই ইনভেস্টিগেশন তারা শুরু করে দিয়েছেন। মৌমিতা, ধন্যবাদ। মৌমিতা চক্রবর্তী আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি কথা বললেন।